নেচার এনজয় করে করে নেচার দেখে দেখে যাচ্ছে। আর ও দেখো কি সুন্দর বসে আছে। ওর গল্প করার স্টাইল দেখো। গরম হালবা না, এটা মিহিদা না। ওই ডগিগুলো আমাদের সাথে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড টু নিউ ব্লগ। তো আমরা শিলচরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজে ঘড়িতে 7:15 AM আর আমাদের ট্রেন 7:55-এ ডিপার্চার। তো অলমোস্ট এসেই গেছে। তো এখানে দেখতে পাচ্ছ সবাই, এই যে আমাদের বাবু একদম সকাল সকাল রেডি হয়ে গেছে। আর এদিকে বাবুর মাসির মনটা খারাপ, চলে যাচ্ছে। ওইদিকে দাদু দিদা সবাই ওকে সি অফ করতে স্টেশনে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই আবার ওরাও চলে আসবে শিলচর, কারণ অ্যাজ ইউ নো 25-এ ওর অন্নপ্রাশন রাইস সেরেমনি। ঠিক আছে, লেটস স্টার্ট আওয়ার জার্নি। তুমি যাবে? গাড়ি চলে এসেছি আর আমরা সেটেল হয়ে গেছি। এখন ওদেরকে বাই বাই করবো, মানে ওরা সি অফ করবে। তো আমাদের ট্রেন এখন ছেড়ে দিল, জাস্ট নাও ছাড়লো। ও অ্যাকচুয়ালি ঘর থেকে খেয়ে আসেনি, ওকে ট্রাই করেছিলাম কিন্তু ঘরে খেতে চায়নি। তো এখানে এসে ও খাওয়া দাওয়া করলো, করে এখন বার্পিং করেছে, ও ঘুমিয়ে পড়েছে। তো ট্রেনে মোস্ট প্রবাবলি ঘুমিয়েই থাকবে আজকে সারাদিন। তো দেখা যাক আমাদের জার্নিটা আজ কিভাবে যায়। তো এখন বাজে 8:30। আমার তো ভীষণ ঘুম পাচ্ছিল, মানে ঘুম পাচ্ছে এখনো। কাল রাতে তো প্যাকিং করে অনেক লেট হয়ে গেছিল। প্যাকিং আমি করেছি, ওই প্যাকিং করেছে, আমার একটু অন্য কাজ ছিল, তো সেগুলো করতে করতে লেট হয়ে গেছিলো। ঘুমাতে প্রায় অলমোস্ট 1:30-2টা বেজে গেছিলো। আর সকালবেলা এদিকে 7:50-তে ট্রেন রাইট টাইম ছিল, তো অনেক সকাল উঠতে হয়েছে 5:30টার মধ্যে। খুব মানে ঘুম লাগছিল, তো চা নিলাম। তো তার সাথে খাওয়ার জন্য মা দিয়ে দিয়েছে ফুল, তারপর এই যে পিছনে আছে এই যে পিঠে, যে একটা এসএমএস পিঠা। ঘরে বসে আমাদের চা খাওয়া হয়নি, আমরা সিদ্ধ ভাত খেয়ে বেরোয় গেছিলাম। আর সোনার তো চা না হলে হবে না, চাটা খাই দিই, অল্প ঘুম যায় নাকি। অ্যাকচুয়ালি এই টাইমটাই বেস্ট ফর ট্রাভেলিং উইথ কিডস। খাওয়া দাওয়ার তেমন কোনো ঝামেলা নেই, ট্যান্ট্রামসও একটু কম থাকে। হ্যাঁ, জেনারেলি মানে সবাই বলে থাকে যে এত ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করা ইজ টাবু, লাইক মানে কি বলবো। তো টেকনিক্যালি দেখতে গেলে এই সময়টাই বেস্ট মানে ট্রাভেল করার জন্য। অবভিয়াসলি একটু প্রিকশন তো রাখতে লাগবেই, প্রিকশন রেখে তারপর ট্রাভেল করলে আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি ফাইন আর কি। আমরা তো ওকে 2 months থেকেই ট্রাভেলিং হওয়া শুরু হয়ে গেছিলো, তো এখন তো 5 months কমপ্লিট হয়ে গেছে। দেখো ওর গল্প করার স্টাইল দেখো। কি চাই তোমার? বলো এ ফর অ্যাপল, বি ফর বল। এটা কি বললে তুমি? তো এখন বাজে 10:10 আর আমাদের আদুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে ওর মা। এখন বাজে সকাল 10:40, টাইম খুব স্লোলি যাচ্ছে, খিদেও পেয়েছে। তো আমরা ফল এনেছিলাম আর কি। তো ফল তো এনেছি, কাটার জন্য ইনস্ট্রুমেন্ট এনেছি, বাট মানে কিসের মধ্যে কাটবো সেটা তো মাথায় নেই, কিছু করার নেই। এই হাতেই মানে কেটে আমরা খাচ্ছি আর কি। আমাদের আদৌ তো ঘুমিয়ে পড়েছে অনেক কষ্টের পরে। এখন বাজে 11:15, 11:20 আর লামডিং স্টেশনে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম স্বর্ণ কিছু খাবে বলছিল, কিছু খাওয়ার জন্য, বাট মানে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এখানটায় মানে ভালো কিছু খাবার নেই। ওকে, কি লাগে? চলে গেছে। পাপড় খাবে? পাপড়
রেলওয়ের থেকে যেটা মানে খাওয়া প্রোভাইড করে, তো সেখানটা অর্ডার করেছি একটা, তো সেটা জানি না কখন কটার সময় আসবে। আমাদের তো অল্প খিদেও পেয়েছে। বেড়ে বেড়ে ট্রেনের মধ্যে আমরা বেড়ে বেড়ে দিই, বেড়ে বেড়ে তো ওরা নেচার এনজয় করে করে নেচার দেখে দেখে যাচ্ছে। আর ও দেখো কি সুন্দর বসে আছে, একদম একটু আগে কান্নাকাটি করছিল, তো ওর বাবা ওকে নিয়ে এখানে বসিয়েছে আর একদম খুব সুন্দরভাবে দেখে দেখে যাচ্ছে, কোনো আওয়াজ নেই। তো এখন বাজে দুপুর 12:30, আমাদের লাঞ্চ চলে এসছে। এই যে দেখতে পারো এখানটায় রাখা আছে। আদু তো সিনারি দেখতে দেখতে পুরো ঘুমিয়ে গেছিল, তো এখন ঘুমিয়ে আছে। এই যে দেখতে পারো এখানে ঘুমিয়ে আছে ও। তো আমরা ভেবেছিলাম এখন মানে কিছুক্ষণ পরে খাবো আর কি, বাট ও উঠলে তো আবার খাওয়া সম্ভব হবে না, তো আমরা মানে ও ঘুমিয়ে থাকতে থাকতেই খেয়ে নেবো আর কি। তো লেটস সি কী কী আছে। আমরা তো এক থালি অর্ডার করেছিলাম, তো দুটো ডিম দিয়ে কারি, মিক্সড ভেজ, এটা হলো গিয়ে হালুয়া। আচ্ছা, হালুয়া তো এটা আমার খাওয়ার জিনিস। ডেজার্ট, এখানে ভাত, ফ্রাইড রাইস, ওখানে আই থিঙ্ক রুটি। এটা রুটি, ডাল আই থিঙ্ক, এটা ডাল। দেখো তো ডাল। ডাল, আর এখানে দিয়েছে পিকল। পিকল দিয়েছে। কেমন? রুটিটা শক্ত। তবু আমি তো ভেবেছিলাম যে অনেক ডেঞ্জারাস শক্ত হবে, বাট ডেঞ্জারাস শক্ত না হলেও ঠান্ডা হ্যাঁ। করার জন্য। নট ব্যাড, ট্রেনে কি আর এক্সপেক্ট করা যায়। চালগুলো বহুত মোটা। It's very dangerous. গরম হালবা না, এটা মিহিদানা। মিহিদানা নেই। দেখে লাগছে তো মিহিদানা। কেমন খেতে? ভালো না? তো এবারে ফিনিশিং ওরা যে ডেজার্ট দিয়েছে, এমনি তো মানে অনেক গরম, তো এটা হালবা না, এটা মানে লেখে তো মিহিদানার মতো কিছু একটা লাগছে। দেখি টেস্ট করে। স্বর্ণ তো বলেছে একদম বাজে। আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না জিনিসটা কি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা লাঞ্চ করে নিলাম। আর এদিকে আদ্বিকের মাসি খুব আদ্বিককে মিস করছে, তো ফোন করে আদ্বিকের খবর নিচ্ছে আদ্বিক কেমন আছে। এখন বাজে প্রায় 2:45, আমরা চলে এসেছি নিউ হাফলং স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ নিউ হাফলং স্টেশনে। স্টেশনটা খুবই সুন্দর। বাট অ্যাকচুয়াল স্টেশনটা অনেক আগে, আরও আগে। আমরা যেখানে দাঁড়িয়েছি একদম শেষ মাথা আর কি, তো এখানটা এত ভিউ দেখা যাচ্ছে না, বাট ইটস রিয়েলি বিউটিফুল, সারাউন্ডেড বাই হিলস। আর ওই দেখো, এই দেখো, এটা ভিতর থেকে দেখছে, ভিতর থেকে দেখছে। এটা এটা কে? এখানে ডগিও আছে দুটো, ওই ডগিগুলো আমাদের সাথে যাচ্ছে, আমাদের সেম কম্পার্টমেন্টে। সো কিউট। তা এখন বাজে 3:10 আর আমরা আমাদের ট্রেন এসে পৌঁছেছে জাটিঙ্গা লামপুরে। আর জায়গাটা ভীষণই সুন্দর। তো এখন বাজে বিকেল 5:20, আমরা বদরপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি।
তো স্বর্ণ কিছু খাবে বলছে, দেখা যাক কি পাই খাওয়ার জন্য, সেটাই নিতে এসেছি। এমন একটা জায়গায় দাঁড়া করিয়েছে আমাদের ট্রেনটা, তো অনেক দূর যেতে লাগলো। গিয়ে তারপর কফি তো নেই, চা এনেছি। আর চা আর বিস্কিট নিয়েছিলাম, 5টার সঙ্গে নিয়ে যাইনি আর কি। আর নেটওয়ার্ক নেই, তো এদিকে টেনশন হচ্ছে ট্রেন ছেড়ে দিবে, এদিকে নেটওয়ার্ক তো পাচ্ছিলামই না আর কি। তারপর দোকানদারটা বলে যে ঠিক আছে আপনি ফটো উঠে নিয়ে যান, গিয়ে পাঠিয়ে দেবেন। তো ট্রাস্ট করে আমাকে দিয়েছে, তো আমি এখন পাঠিয়ে দেবো সেটা। তো ওটাই আর কি। বদরপুর এসে আমরা চা খাচ্ছি, আর এই যে চার সাথে বিস্কুট খেলাম। আর তো অবশ্য মোটামুটি ঘন্টাখানেকের ভিতরে পৌঁছেই যাব শিলচর। এখন বাজে সন্ধ্যে 6:30। উই আর অ্যাবাউট টু রিচ শিলচর, অলমোস্ট এসেই গেছি। আর আমাদের সাথে লাগেজ, অনেকটা লাগেজ রয়েছে, আর তার সাথে আমাদের বাবু আছে আমাদের সাথে। তো আমাদের দুজনের পক্ষে সেটা সম্ভব হবে না একসাথে নিয়ে যাওয়ার জন্য, তাই আমার দুই ভাগনা মানে স্টেশনে এসছে। তো দে আর ওয়েটিং ফর আস। সাডেনলি আমি ওকে দেখতে পেলাম, কিভাবে দেখছে আমাকে দেখো। কি বাবু, কি হয়েছে? আমি কিছু করেছি নাকি, ভুল করেছি নাকি বাবু, তুমি এইভাবে আমাকে দেখছো? তুইও পুরো ঘুমিয়েছিল তো, আর আমাদের লাগা কেবিনে ডগ আছে, ওরা পার্ক করেছে। হ্যাঁ, তোর ঘুম হয়ে গেছে, এর জন্য রেডি হয়ে যাচ্ছে। কিভাবে আমাকে দেখলো বাবু? আমরা চলে এসেছি তো, এই তো কিছুক্ষণ বাকি, আমরা ঘরে চলে যাব। কিভাবে দেখছে আমাকে দেখো। না বাবু, রাগ করে না, রাগ করে না, ঘরে গিয়ে ঘুমাবে। এই যে অবিনাশ আর আমার আরেকটা বাঁকা শিবা, ওরা দুজন এসছে ওদেরকে নিয়ে যেতে। কত শুধু 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 দেখছে, এত লোক এত লোক। এই যে বাবু, কি তুমি কোথায় এসেছো? কি বলছো তুমি? কি বলছো ভাই, কি বলছো তুমি? দেখি দেখি। তো আমাদের ঘরে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 7:30 বেজে গিয়েছিল। আর আর ঘরে আসার পর তো দেখলাম অনেক লোক আমাদের ওয়েট করছিল, স্পেশালি আদ্বিক এতদিন পরে এসছে, অ্যান্ড স্বর্ণ এতদিন পরে এসছে, তো ওদেরকে দেখার জন্য মেবি। তো যাই হোক, এখন বাজে রাত 10:30, আমরা ডিনার করে চলে এসেছি, কিন্তু ভীষণ টায়ার্ড, এখন ঘুমিয়ে যাব। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হচ্ছে আরেকটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।